রহমানির রহিম। আমার নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ত্রিকোণমিতির একটা গত ক্লাসে আমি জাদুর বক্সের সাহায্যে কিভাবে সহজে অঙ্কগুলি নির্ণয় করা যায়, আজকে আবার তোমাদের 9.2 অধ্যায়ে নগের সাহায্যে কিভাবে ত্রিকোণগুলি নির্ণয় করা যায় সেই সম্বন্ধে একটু আলোচনা করব। এখন তো এই এর আগে আমি বোর্ডে একটা সৃজনশীল লিখছি গণিতের এবিসি ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি এবং টেন থিটা সমান 1/√3। হ্যাঁ, তার এর ত্রিভুজের ইস্যুজের ক নম্বর থাকতে পারে, থিটার মান কত, খ নম্বর প্রমাণ করো যে cos স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ, এবং a কোণ সমান x মাইনাস y এবং c কোণ সমান x প্লাস y হলে x ও y এর মান নির্ণয় করো। এখন তোমাদের এই থিটার মানগুলো কিভাবে সহজে আমি নগের সাহায্যে, হাতের নগের সাহায্যে নির্ণয় করতে পারি, আমি ওই সম্বন্ধে একটু বেসিক আলোচনা দিই। এখন দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা হয়তো আগে বক্সের মাধ্যমে বক্স লিখে সূত্রগুলো নির্ণয় করছি। এখন সেই বক্সের সাহায্যে লেটেস্ট নিয়মে বক্স বাদে কীভাবে অতি সহজে এই প্রথম নবটা 0 ডিগ্রি, দ্বিতীয় নবটা 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, এটা কীভাবে সহজে নির্ণয় করে তোমাদের একটা সেই জিনিসটাকে একটি বেসিক সম্বন্ধে একটু আলোচনা করে যাবো জিনিসটাকে। এখন দেখো 0 ডিগ্রিকে প্রথম লিখছি সাইন, তারপরে cos 0 ডিগ্রি, এরপরে আমি সাইন 30 লিখবো, পরে cos 30 লিখবো, এরপরে সাইন 45 ডিগ্রি লিখবো, তারপরে সাইন cos 45 লিখবো, তারপরে লিখবো সাইন 60 ডিগ্রি, তারপর লিখবো cos 60 ডিগ্রি, এরপর লিখবো sin 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তোমরা হয়তো বলতে পারো এখানে স্যার সাইনটা আগে কেন, cosটা পরে কেন? সেই সম্বন্ধে একটা অনেক বড় ইতিহাস আছে। আমি সংক্ষেপে তোমাকে সারমর্মে বলি। যখন গণিতের সাইনটা যখন আবিষ্কার হয়, ওই সম্বন্ধে গণিতবিজ্ঞ যেন আলমজেড, টলেমি, তারপরে আলজবর, আরবি গণিতবিজ্ঞ, তারা প্রথম যখন এই ত্রিকোণমিতি আবিষ্কার করছে, তখন এটা সাইনটি কীভাবে আসছে সেটা সম্বন্ধে একটু সামান্য একটু বলছি। তারপর সাইন এটা কি আরবি শব্দের জি জয়, এর অর্থ হলো বক্ষ, এর অর্থ হলো বক্ষ। আর সাইনাস অর্থ বক্ষ। তাহলে বক্ষটা আগে আমরা যখন ভগ্নাংশ তৈরি হয়েছে, ভগ্নাংশ আগে তো ভগ্নাংশ ছিল না, ভগ্নাংশ তৈরি আগে পূর্ণ সংখ্যাই ছিল। তখন কি আমরা জ্যামিতিগুলোকে কি করছে, অর্ধবৃত্তটা বক্ষ হলো কি প্রত্যেকটা হাড়ে আমরা অর্ধবৃত্ত হিসেবে, এই অর্ধবৃত্ত হিসেবে আলোচনা, অর্ধবৃত্তটাকে আমরা যার মাধ্যমে প্রকাশ করছে ওই সময়কে এই যে সাইনটা বক্ষ, এই বক্ষটাকে সাইনে এটাকে হাড়ের বা বক্ষের যে অর্ধবৃত্তটা আছে, গণিত কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনো রাজনীতি করে না, সত্য কথা বলে, যা সঠিক যা তাই বলে। তাই বক্ষ হিসেবে, বক্ষ দ্বারা সাইন দেখে আগে ভগ্নাংশ, এখানে তো যে অর্ধবৃত্ত কোণকে যেহেতু এক সমকোণ, ত্রিকোণ মানে কি ত্রিকোণ মানে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজকে অর্ধবৃত্তকে এখানে বক্ষ হিসেবে ধরে তখনকে আলমজেড তখনকে এটাকে আরবি ভাষা এটাকে প্রকাশ করছে। এখানকে যে ঘোড়াটা তখন আরবি অনুবাদকারী, উনি তখন দেখছে যে এই সাইনাসকে বক্ষ, বক্ষ, এটাকে সাইনের সংক্ষিপ্ত রূপকে সাইন দ্বারা প্রকাশ করা হয়েছে। ওই সুবাদে সাইন ত্রিকোণমিতিতে ওই সুবাদে সাইনের প্রথম আবিষ্কার হয়েছে, বিদায় সাইনটা আগে। এরপরে কসেরও ইতিহাস অনেক, এই সম্বন্ধে একটা বই আছে
তোমরা একটা হয়তো বড় হবে যখন অঙ্কের উপরে থিসিস করবে তখন অনেক জিনিস জানতে পারবে। যাই হোক, আমি ওই সম্বন্ধে এখন আলোচনা করি না। আমি তোমাদের কীভাবে কি ডিগ্রিগুলো সহজে নির্ণয় করতে পারবে নগের সাহায্যে সেই জিনিসটা একটু বলছি। দেখো প্রত্যেকটা কোণকে দেখো, আমার এই হাতের কয়টা নখ আছে? 5টা নখ। 5টার ভিতরে সাইন যদি 0 ডিগ্রি ধরা হয়, দেখো সাইন 0 ডিগ্রি, এখন এখানে আমার হাতে নখ ছিল 5টা। 5টার ভিতরে এই একটা নখটা বাদ রাখলাম যখন 0 ডিগ্রি। এখন দেখো সাইনের এই পাশে যখন আমি সাইন দেবো, সাইনের এই পাশে বাম পাশে, যেহেতু সাইনের সবসময় ধনাত্মক দিকে যায়, এখন আরেকটা জিনিস আছে ধনাত্মক হলো এটি প্লাস আর এদিকে মাইনাস, প্লাস, আর এটা তো তোমরা হয়তো জানো এখানে এইদিকে ধনাত্মক দিকে যাবে। যখন সাইনে কি যাবে, ঘড়ির কাঁটার দিকে যাবে, সাইনে এইদিকে যাবে, তাহলে সাইনের এই পাশে কোনো লোক নাই। যদি সাইনের এই পাশে যেহেতু লোক নাই, তার ফলাফলটা হলো 0। আর এখানে এই একটা লোক বাদ রাখলে কয়টা লোক থাকে? 4টে লোক থাকে। তাহলে প্রত্যেকটাকে 0 দিয়ে ভাগ করলে কি হবে? 0। এখন কসের ক্ষেত্রে দেখো cos 0 ডিগ্রি কি হবে? cos 0 ডিগ্রি, এই পাশে কসের এই পাশে কয়টা নোক আছে? দেখা যায় 1 2 3 4টে নোক আছে। তাহলে এই প্রথম 0 ডিগ্রি এই নোকটা বাদ রাখলে 4 থাকে, প্রত্যেকটাকে রুট করব। এখন রুটের ক্ষেত্রে এটা আলোচনা করতে গেলে আরো অনেক ব্যাপক জিনিস, আমি চাই ওইদিকে আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের রুট সম্বন্ধে কিভাবে রুট আসলো সেটা জানাবো। এখন 4কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 1 রুট দিলে কি হবে? 1। এইভাবে যদি আমি সাইন 3 ধরি, সাইন 3 ডিগ্রি, সাইনের এই পাশে কয়টা নখ আছে? সাইন 3 ডিগ্রি, তারপর লিখে দিলাম সাইন 3 ডিগ্রি। তাহলে সাইনের এই পাশে কয়টা নখ আছে? একটা নখ আছে সাইনের এই পাশে। 1 প্রত্যেক, তাহলে এই নখটা বাদ যাবে, থাকবে 4টে নখ। এইগুলিকে রুট করলে কত হবে? 1 এর রুট হলো 1, তার রুট হলো 2। তাহলে cos 3 ডিগ্রি, দেখো cos 3 ডিগ্রি, cosের এই পাশে কয়টা নখ আছে? একটা, দুইটা, তিনটে নখ আছে। আর এই আমি আগেই বলছি যে নখটা ধরবে ওই নখ বাদ দিয়ে বাকি নখগুলো দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত আসে? 3 এর রুট দিলে 3, √3, 4 এর রুট কত? 2, 4 এর রুট 2। তাহলে এবার সাইন 3 পাইলাম, cos 3 পাইলাম। তারপরে আমি যদি 45 ধরি, সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি, এই সাইনের বাম পাশে কয়টা নখ আছে? সাইনের বাম পাশে কয়টা? 2টি নখ, 1 2। তাহলে এই সাইন 45 এই নখটা বাদ রাখলে 4টা নখ হয়ে থাকে। তাহলে এইখানে 4 থেকে আমি যদি ভাগ করি, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 1/2। 1 এর রুট কত? 1, √2 কত? 2। এইভাবে তাহলে আমি এখন cos 45 ডিগ্রি ধরি, cos 45 ডিগ্রি, cosের এই পাশে কয়টা নখ আছে? একটা, দুইটা নখ আছে। আর প্রত্যেকটা বলছি যেহেতু 4টে নখ দ্রব্যের বাদে বাকিগুলো ভাগ হবে, তাহলে এইটা একই সেম জিনিস পাই গেলাম। তাহলে যদি এখন এইভাবে আমি যদি সাইন 60 ডিগ্রি ধরি, তাহলে সাইন 60 ডিগ্রি কি হবে? সাইন 60 ডিগ্রি, তাহলে সাইনের 60 ডিগ্রি, সাইনের এই পাশে কয়টা নখ আছে? 1 2 3। তাহলে এই একটা নখ বাদ থাকলে কয়টা থাকতেছে? এখানে √3/2। তাহলে cos 60 ডিগ্রি কত হবে?
cos 60 ডিগ্রি, cosের এই পাশে কয়টা নোক আছে? একটা নোক, 1/4, তাহলে 1/2। তাহলে এইভাবে যদি আমি এর sin 90 ডিগ্রি ধরি, sin 90 ডিগ্রি ধরি, sin 90 ডিগ্রি এই পাশে কয়টা নোক আছে? এক, sin 90 ডিগ্রি 1 2 3 4, আর মোট নোকের সংখ্যা যে দৈর্ঘ্য সেটা বাদে 4 ভাগ কত হয়? 1। cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি এই পাশে, cos-এর 90 ডিগ্রি এই পাশে কোনো নোক নেই, তার জন্য 0, 0-কে 4 দিয়ে ভাগ করলে 0। তাহলে আমরা দেখো, এখন তোমরা মুখস্থই করতে হবে না, সহজে ভাবে এইভাবে দেখবে, কোনো খাতাও লিখতে হবে না। একটা কাগজ যদি লিখে অনেক হয়তো 10 মিনিট সময় যাবে। ওর কারণে এখন কি করবে, সহজভাবে যখন তুমি এই রঙে 0 ডিগ্রি সাইন যখন যাবে, সাইনের এই পাশে কোনো লোক নেই, তাহলে 1-কে 4 দিয়ে ভাগ করলে এই পাশে কোনো 0-কে 4 দিয়ে ভাগ করলে 0 হবে। আবার সাইন যখন 3 ডিগ্রি সাইন এই পাশে করে একটা নোক 1-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 1/2। এবার সাইন 45 ডিগ্রি হবে কি 1/2, তাহলে 1/2, 4-কে 2 দিয়ে ভাগ করলে কত? 1/2, তাহলে 1/√2 হবে। তাহলে এইভাবে অনায়াসে তোমরা মানগুলো পেয়ে যাবে। তাহলে যদি আমি সাইনে যদি সাইন 3D মান পাই, তাহলে সাইন 3D মান যদি কত হয়? সাইন 3D মান যদি হাফ হয়, সাইন 3D মান যদি হাফ হয়, তাহলে কসটা হবে, কসেরটা কি হবে? তাহলে উল্টে যাবে, 2 হবে। আবার সেই যদি আবার cos যদি 3D মান, cos 3D মান কত হবে? cos 3 ডিগ্রি, তাহলে এই পাশে cos-এর কটা 2 হলো 1/cos 3, আর √3/2, তাহলে cos √3/2 হয়, সে হবে কত? 2/√3। এইভাবে তোমরা অনায়াসে মানগুলো বের করতে পারবে। এখন দেখো তোমার এই সূত্রের সাহায্যে কিভাবে আমি এই অঙ্ক নির্ণয় করবো, আমি একটা তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। শিশুলে একের ক ছিল অঙ্কটা, একের 1 নং ক। এখন দেওয়া আছে এবিসি ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি, tan থিটা সমান 1/√3 হলে থিটার মান কত? তাহলে আমরা এখানে tan থিটা সমান কত? 1/√3। যেহেতু তোমার বলছি 1/√3, তাহলে এখানে tan থিটা, তাহলে 1/√3 তে আমি কোথায় পাইতে পারি? 3D, sin 3D। দেখো তো sin 3 ডিগ্রি, sin 3 ডিগ্রি মান আছে কত আমাদের এখানে? sin 3 ডিগ্রি মানটা পাইছিলাম এখানে আগে, এর আগে কত? সাইনের এর মানে একটা নোক, 1-কে 4 দিয়ে ভাগ করলে 1/2। আর cos-এর এই পাশে কয়টা নোক পেয়ে গেছিলাম? এখানে দেখো 3-টে, √3 কত? এখানে এই 3-কে 4 দিয়ে ভাগ করলে √3/2। এখন তোমার সবসময় মনে রাখবে, ভগ্নাংশের লবের হর এবং হরের ভগ্নাংশের লবের হর এবং হরের হর যদি একই হয়, সেটা বা 2 কাটা যায়, থাকবে কি 1/√3। তাহলে এটা কত? 3 মান। সাইন কত? সাইন 3 কত? 10 এটা কি মানটা হবে কত? 10 অর্থ কি? 10 সমান কি লিখতে পারি? 10 সমান সাইন বাই কস। 10 সমান কি তোমাদের বলছি? 10 সমান কি? সাইন উপরে কস নিচে, তাহলে 10 সমান সাইন বাই কস। সাইন মান হাফ আর কসের মান কত? √3/2। তাহলে এখন এই যে 10 3 সমান কি? 1/√3। আমি তাহলে এখানে লিখতে পারি 10 3 ডিগ্রি। তাহলে 10 থিটা ইকুয়াল টু কত? 3 ডিগ্রি। এখন আমি এই অঙ্কটা থিটার মানটা কত পেয়েছি? 3 ডিগ্রি। তাহলে খ নম্বর অঙ্কটা আমি এইভাবে করতে পারি। লেফট সাইড
cos square theta minus sec square theta cos square theta plus sec square theta। তাহলে আমি থিটার মানটা কত পেয়ে গিয়েছিলাম আগে? থিটার মানটা কত 3 ডিগ্রি পাইছি। কত কি পাইছিলাম? থিটার মানটা 3 ডিগ্রি। তাহলে cos স্কয়ার থিটা, থিটার মানটা এখানে 3 ডিগ্রি লিখতে পারি আমি। তাহলে তোমাদের তো এই বক্সের মাধ্যমে cos এর 3 ডিগ্রি মানে এর উল্টা হবে sin। আমি যদি sin 3 ডিগ্রি মান পাইতে পারি তাহলে sin 3 ডিগ্রি sin এর এই পাশে লব আছে কত? 1 1 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1/2 1/2 কে যদি তাহলে এর sin মান যদি 1/2 হয় cos এর মান হবে 2। তাহলে আমি এখানে 2 স্কয়ার লিখতে পারি। sec 3 ডিগ্রি sec মানে সেকের উল্টা হলো cos 3 ডিগ্রি। তাহলে cos 3 ডিগ্রি হলো এই পাশে cos এর লব আছে কয়টা? 1 2 3টে। তাহলে √3/4 কে ভাগ করলে কত হয়? √3/2। তাহলে cos 3 ডিগ্রি যদি √3/2 হয় sec হবে 2/√3 স্কয়ার। তাহলে এই যে cos এর মান 3 ডিগ্রি হলে এখানেও cos এর মান 3 ডিগ্রি হবে। এখানে প্লাস আছে প্লাস লিখব, এটার মান যা এটার মান তাই 2/√3 স্কয়ার। তাহলে এখন আমরা সাধারণভাবে ক্যালকুলেশন করব। 2 দুগুণে কত? 4 মাইনাস 2 দুগুণে 4 নিচে 3 উপরে 4 প্লাস 4/3। লসাগু হলে 3 4 12 মাইনাস 4 3 4 12 প্লাস 4 এটা হর 1। তাহলে আমি এটা বাদ দিতে পারি। একই জিনিস 12 তে 4 দিলে কত? 8 12 আর 4 কত? 16 16 কে 8 কে 16 তে ভাগ করলে কত? 1/2 রাইট সাইড। তাহলে তুমি এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তুমি এইভাবেও করতে পারো অথবা এই জাদু বক্সের সূত্রের মাধ্যমে অথবা এই অঙ্কটা করতে পারো। তোমাদের দুভাবেই সুবিধা হয়। হ্যাঁ, এরপরে দেখো গ নম্বর কি বলছে? a কোণ সমান সমান abc ত্রিভুজের a কোণ x y c কোণটা x y। মানে তুলনা নম্বর এখন a কোণটা বড় আর c কোণটা ছোট আর b কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে আমি এই জিনিসটি লিখতে পারি। এখন দেখো গ নম্বর প্রশ্নটা, একটু চিত্রটা নিয়ে দেখো। যেহেতু এখানে সি কোণটা হলো একটু বড়, বি কোণটা 90 ডিগ্রি আর সি কোণটা এই কোণটা ছোট, সি কোণটা বড়। যেহেতু এবিসি একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমি এইভাবে সহজে লিখতে পারি বি কোণটা
একটা ত্রিভুজের 3 নম্বরের যোগফল 180 ডিগ্রি, যদি বি কোণটা একাই 90 ডিগ্রি হয় তবে আর সি আর এ কোণ যোগ করলে কত হবে? 90 ডিগ্রি অবশ্য হবে। সুতরাং এ কোণ যোগ সি কোণ 90 ডিগ্রি হবে। তাহলে এ কোণের মান আছে কত? এ কোণের মান আছে x মাইনাস ওয়াই। সি কোণের মান দেওয়া আছে x প্লাস ওয়াই 90 ডিগ্রি। তাহলে ওয়াই ওয়াই যোগ বিয়োগ করলাম এখানে কত? 2x সমান কত? 90 ডিগ্রি, বা x সমান সমান 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। তাহলে আমি x এর মান পাইলাম কত? 45 ডিগ্রি। তাহলে y এর মানটা কিভাবে বের করব? এখন y এর মান ABC ত্রিভুজের সি কোণটা হলো x প্লাস ওয়াই, আর এখানে টেন থিটা হয়, এখানে এই কোণটা যদি থিটা ধরি এখানে, তাহলে এখানে থিটার 1/√3 লিখতে পারি আমি এখানে। এ কোণের বিরুদ্ধ লম্ব 1/√3 10 এই কোণ কত? 3 ডিগ্রি। তাহলে এই কোণের মান আছে কত? x মাইনাস ওয়াই। x এর মান 45 ডিগ্রি। মাইনাস 30 ডিগ্রি equal to y। 45 ডিগ্রিতে 3 গেলে কত থাকে? 15 ডিগ্রি। আমি আরো ছোটভাবে করতে পারতাম, এটা তোমাকে বোঝার জন্য দিচ্ছি যে y সমান সমান কত? 55 ডিগ্রি অ্যান্সার। তাহলে আমি আশা করি তোমরা এইভাবে জাদু বক্সের সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো করতে পারবে, অথবা নোটের সাহায্যে কীভাবে মানগুলো পারবে সেটা বুঝতে পারবে। আমি আশা করি তোমরা আগামী ক্লাসে তোমাদের নতুন অধ্যায় সম্বন্ধে আলোচনা করবো। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে। তোমরা পরীক্ষার জন্য, দ্বিতীয় বার্ষিক পরীক্ষার জন্য বিভিন্ন ত্রিকোণমিতিগুলো এইভাবে একটা চেষ্টা করে সেই মাধ্যমে। আশা করি ভালো থাকবো। খোদা হাফেজ।